আগের রিলে আপনাকে বলছিলাম না যে প্রথম বিশ্বযুদ্ধে আমরা মানে বাঙালিরাও যুদ্ধ করেছি এবং তার একটা মেমোরিয়াল কলকাতাতে আছে। কোথায় আছে সেই মেমোরিয়াল? কলেজ স্কোয়ারে। কলেজ স্কোয়ারে ঢোকার সময় কখনো খেয়াল করেননি গেটের ঠিক সামনে এই মেমোরিয়াল পিলারটা রয়েছে? দিস ইজ দ্য মেমোরিয়াল টু আ ভেরি ইউনিক ব্রিটিশ আর্মি রেজিমেন্ট, যেটা ছিল একমাত্র রেজিমেন্ট যেটা তৈরি হয়েছিল মাতৃভাষার বেসিসে, এবং সেই রেজিমেন্টের নাম দ্য 49th বেঙ্গলি রেজিমেন্ট, যেখানে সবাই বাঙালি। 1916 সালের অগস্ট মাসে বাংলার গভর্নর লর্ড কারমাইকেল ঘোষণা করেন যে এই রেজিমেন্টটি তৈরি করা হবে। হেডকোয়ার্টার্স হয় কলকাতা এবং রিক্রুটমেন্ট শুরু হয় গোটা অবিভক্ত বাংলা থেকে। এই বেঙ্গলি রেজিমেন্টের 228 জন সৈনিক পাঞ্জাবের নশেরাতে ট্রেনিং নিয়ে পৌঁছে যান করাচি। করাচি থেকে তাদের পাঠিয়ে দেওয়া হয় যুদ্ধে ইন মেসোপটেমিয়া। মেসোপটেমিয়া মানে আজকের ইরাক। আর সেখানে ইংরেজ সেনা যুদ্ধ করছিল টার্কির সঙ্গে। 1917 সালের সেপ্টেম্বরের মাঝামাঝি এই 49th বেঙ্গলি রেজিমেন্ট পৌঁছে যায় বাগদাদ। বাগদাদ থেকে আজিজিয়া, আজিজিয়া থেকে আলকুট হয়ে ফাইনালি ইরাকের বাসরার কাছাকাছি তারা পৌঁছয়। তার পরের বছরই হয়ে যায় আর্মিস্টিস, যুদ্ধ থেমে যায় এবং তারপর এই রেজিমেন্টকে ফেরত পাঠানো হয় ভারতে, আলটিমেটলি ডিসব্যান্ড করে দেওয়া হয়। কিন্তু 49th বেঙ্গলি রেজিমেন্টের হয়ে যারা যুদ্ধ করেছেন এবং প্রথম বিশ্বযুদ্ধে মারা গেছেন তাদের সবার নাম এবং তারা কোথা থেকে এসেছিলেন সেগুলো লেখা রয়েছে এই ফলকগুলোর ওপরে, এই মেমোরিয়ালে। আর একটা জিনিস আপনাকে জানিয়ে রাখি, এই 49th বেঙ্গলি রেজিমেন্টে একজন বাঙালি ছিলেন যার নাম আমরা সবাই জানি। তিনি হচ্ছেন কাজী নজরুল ইসলাম। কলকাতার ইতিহাস সম্বন্ধে যদি আরও জানতে চান তাহলে ইনস্টাগ্রামে ফলো করুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন টু হাফ প্যান্ট হিস্ট্রি।